গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আমি দেবপ্রিয়া তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে এলাম। তো সবাই সরস্বতী পুজো কীরম কাটালে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো খুব ভালো কাটিয়েছি, আমার বাড়িতে তো পুজো হয়, আমি মজা করেছি, তারপরে ঘুরতেও গেছিলাম। ব্লগ তো তোমরা দেখতে পাবেই, এতক্ষণে দেখতে পেয়ে গেছো ব্লগটা। তো কীরম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকেও হচ্ছে তোমার আমাদের বাড়িতে তো ঠাকুর আছেন, তো আজকে ঠাকুরের সুতো কাটা মানে হয়ে যাবে। তো সকালবেলায় বামুন ঠাকুর আসবে, তো এখনও আসেনি, তো আসবে আবার পুজো শুরু হবে। সেজন্য আমি এখন চান করিনি, আমি এখন জাস্ট রেডি হয়ে নিয়েছি। দেখো, আয়না থেকে দেখে নাও। ওই কালকে সকালে যে জামাটা পরেছিলাম, তো সেই জামাটাই আমি এখনও কী বলবো পরে আছি। এখনও দুদিনের আমার ব্লগ দেয়া, মানে এই ভিডিওটা যখন পাবে তখন মানে কি বলবো ব্লগ দেখতে পেয়ে যাবে দুদিনের। কিন্তু আমি যে আজকে যে ভিডিওটা করছি, এখন যে ভিডিওটা করছি, সেই অনুযায়ী বলতে গেলে আমার দুদিনের এখনও ব্লগ দেওয়া হয়নি, সব জমে আছে, এডিটও করা হয়নি, কারণ বাড়িতে পুজো থাকলে যা হয় আর কি। এর মধ্যে আর কি দেবো? তোমার এই মিষ্টিটা তাই তো? হ্যাঁ, করিয়ে নেবে। শনি মঙ্গলবার করে না একটা মাকে সবাই ধরলে बराबर गुरुभ्यो नमः गणेशाय नमः ब्रह्मणे नमः अनंताय नमः कृष्णपालाय नमः पूजनीय सर्वेभ्यो देवदेवगणेभ्यो नमः प्रकाश सत्य सहिताय भगवते सूर्यनारायणाय नमः ओम लेखोनि मत्सर क्रियाभावं न जानामि खमस्व परमेश्वरि ओम मंत्रो हीनं क्रियाहीनं भक्तिहीनं सुरेश्वरि यत्पूजितं मया देवा खमस्व परमेश्वरि यं पापहं पापकर्माहं पापद्मा पापूषं भव त्राहिमं पुण्डरीकस्यो सर्वो पापो हरोरि ओम सरस्वती देवी खमस्य ओम सरस्वती देवी खमस्य সাতটা বাজাবে না তো কাটছে বাজিয়ে দেয়। না আলতা দিতে হবে না, আলতা পরিয়ে দেবেন। আচ্ছা,
আলতা দিলে এইসব ঠাকুরের ভর্তি হয়ে যাবে, তাহলে ছাপ হয়ে যাবে। যখন নিয়ে যাবেন বিসর্জনের সময় তখন আলতাটা খুলে দেবেন। তারপরে দেখো পুজো টুজো হয়ে যাওয়ার পরে তারপরে আমরা খেয়ে নিচ্ছি। খাচ্ছি হচ্ছে ওই যে গোটা রান্না দিয়ে গেছিলো, তো ওই গোটা রান্না দিয়ে মুড়ি মেখে খাচ্ছি। বেশ ভালোই লাগলো খেতে। তো এই খেয়েই আমাদের ব্রেকফাস্টটা আমরা সকালের ব্রেকফাস্টটা আমরা সেরে নিচ্ছি। তারপরে তো আবার টুকটাক কাজগুলো আছে, তো তোমরা দেখো। তারপরে দেখতে পাবে আমি পনির কাটছিলাম। তো আমার দাদুর অনেক দিন ধরে ইচ্ছা হয়েছিল যে পনির খাবে, তো রাত্রিবেলা রান্না করব পনির, তার সাথে করব চিলি চিকেন। তো তোমরা দেখো আর আমি পনিরগুলো কেটে নিচ্ছি। এত রসুন ছাড়িয়েছি, এই রসুনটা বেরিয়েছে, অর্ধেক তো খারাপ। গাদা গাদা কেন আমি মাঝারি কাটবো না ছোট ছোট কাটবো? এরম ও আদা গরম মশলা নয়, ও ওটা সেই এটা বলছি মাঝারি কাটবো না ছোট ছোট করে কাটবো? মাঝারি কাটবো না ছোট করে কাটবো? যেমন হয় সেরকম কাজ না, কারণ অল্প আছে তাই বলছি, একটু ছোট করে কাটছি। এত রসুন ছাড়ে না, এইটুকু রসুন বেরোবে। এই সব তো খারাপ, ভেতরে অর্ধেক খারাপ। এখানে দেখো ভাত, পুঁই ভেটুরি, তারপরে কাদা চিংড়ির বড়া, বা ফুলকপি আলুরে আর চাটনি। এখানে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম চিলি চিকেন করব বলে, যা যা ম্যারিনেট করে চিলি চিকেনের। আর এইখানে আমি পনিরটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কেটে, এটা শাহি পনির হবে আর এতে চিলি চিকেন হবে। তো চলো চিলি চিকেনটা করি আর তোমরা দেখতে থাকো। কর্নফ্লাওয়ার দিচ্ছি। আর একটুখানি ময়দা আর ডিম দিয়ে মেখে নেব। এই যে ডিম দিয়ে কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে ম্যারিনেট করে নিয়েছি, আরও সব দেওয়া ছিল, ওগুলো লাস্টে দিয়ে দিলাম। তেল বসিয়েছি গরম করতে, আরও তেল লাগবে, ঢালবো তেল। এবারে এগুলো দিয়ে একটা একটা করে ভাজবো। দেখো দিয়ে দিয়েছি সব, আমি বেশি করে দিইনি, অল্পই ছিল মাংস, একটু দিয়েছি, আবার পরের বারে আবার দেবো। তো দেখো এখানে চিকেন ফ্রাই করা হয়ে গেছে, চিকেন পকোড়া যাকে বলে। তো এবারে এটাকেই গ্রেভি বানানো হবে চিলি চিকেনের। এই যে চিলি চিকেনটা হচ্ছে, অলমোস্ট হয়েই গেছে, আর একটুখানি বাকি আছে। দেখো বন্ধুরা, চিলি চিকেন একদম রেডি হয়ে গেছে। এই দেখো আমি যেরমভাবে করি সেরমভাবেই করেছি, খেতে ভালোই হয়, খুব খারাপ হয় না, খাওয়া যাবে। তো এই দেখো চিলি চিকেনটা ফাইনাল। কালারটা তো ফোনেতে এরম লাগছে, বাট কালারটা সামনে থেকে আরও বেশি ভালো হয়েছে। তো এবার করবো হচ্ছে শাহি পনিরটা
এখনও এ করে রাখাই আছে। মা দোকানে গেছে একটু পোস্ত আর গোলমরিচ গুঁড়ো আর কিনতে, কি বলে ওটা, কাজু বাদাম কিনতে গেছে। তো ওগুলো কিনে আনুক, তারপরে আবার করব। আমার শাহি পনির একদমই রেডি। তো দেখো রাত্রির ডিনার তো চলেই এসেছে, তোমরা তো দেখতেই পেলে। আর একটুখানি ভাত ছিল, পিসি একটুখানি ভাত খাবে বললো, তো এই যা। তো চলো আজকের মতন আমি এখানেই শেষ করছি, কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। গুড নাইট সবাই।